হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো ব্লগটা শুরু করছি। নাচবে এইভাবে আমার সাথে, তাই নাকি? তো বলে দাও হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন সকাল বাজে 8টা। আমরা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে ভাবলাম সকাল সকাল আজকে ব্লগ করা শুরু করি। অনেকদিন ছুটি হয়ে গেছে, কি তাই তো দুগো? তো বন্ধুরা, সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে এমনিতেও একটা বিশাল বড় দিন। চলো। তো দেখো, এনাকে তো এখন ব্রেকফাস্ট খাওয়াবো, কিন্তু উনি এখন মুখে একটা খেজুর দিয়ে রেখেছে। আমাকে খেজুর খেতে দেখে নিজেও মুখে নিল, কিন্তু খাচ্ছে তো না, কিন্তু মুখ থেকে আমাকে বের করতেও দিচ্ছে না। এখনও যে অতক্ষণ না মুখ থেকে এটা বের করবে, আমি ততক্ষণ ওকে খাওয়াতেও পারছি না। তো যাই হোক, ওকে আমি এখন কর্নফ্লেক্স খাওয়াবো। বসে পড়েছি, দেখি কি করে। এমনিতেই তো আজ প্রচুর কাজ। দেখো আজ কত কিছু রান্না হয়েছে। আজ এত কিছু রান্না হওয়ার একটা রিজনও আছে, তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখলে কিন্তু জানতেই পারবে কেন আজ আমাদের বাড়িতে এত রান্না হচ্ছে। পমফ্রেট মাছ কেউ নিয়ে আসছে, চিকেন আর মাছটা তো আগের দিনই নেওয়া ছিল। চলো চিকেনটা ধুই নিই আগে, দেন তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি রান্না বান্না তো কমপ্লিট, আমার স্নান কমপ্লিট। তো তোমাদের দেখাই কি কি শেষ পর্যন্ত রান্না হলো। এটাতে পেঁপে দিয়ে আজকে পাবদা মাছের ঝোল হয়েছে, ওর দাদুর জন্য আর আমার ছেলের জন্য, দুজনের একদম লাইট খাবার। এইদিকে দেখো হয়েছে ঢেঁকির শাক, থোর। আজ অনেক কিছু রান্না হয়েছে। পেঁপের তরকারি, আর এইদিকে হয়েছে এই পমফ্রেট মাছ। তোমরা তো দেখলেই এটা রান্না হচ্ছিল, এই পমফ্রেট মাছ হয়েছে। আর এইদিকে হয়েছে ডাল পেঁপে দিয়ে, আর এটাতে কি, ও এটাতে একটা সবজি হয়েছে পোস্ত দিয়ে, পটল দিয়ে বেগুন দিয়ে, সব দিয়ে একটা পোস্তর মতন হয়েছে। আর এইদিকে আজকে চিকেনও রান্না হয়েছে, রোববার। আর এইদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে। তো কি হয়েছে, ও যখন ঘুমাবে এইভাবেই কিন্তু বিছানার উপরে গাড়িগুলোকে রেখে দেয়, জানো কি আর বলবো। যাই হোক, এখন তো ঘুমাচ্ছে, আমার দায়িত্ব যেগুলা গুছায় রাখার। আবার ঘুম থেকে উঠেই ওর বিছানার পাশে গাড়ি লাগবে। তো তোমরা তো দেখলেই কি কি রান্না, কিন্তু এখনো কেউ খাবে না। অ্যাকচুয়ালি আজকে একটু দিদিদের বলেছি বাড়িতে আসবে দুপুরবেলা। তো আসলে এখন তো সবে 12টার মতন বাজে, আমার আজকে সব কাজকাম কমপ্লিট আছে, একটু বেশি তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো চলো বাকিটা পরে বলছি তোমাদের, গাড়ি দেখতে থাকো তোমরা। দেখো পোস্তর নতুন হেয়ার কাটিং। পোস্তর পাপা আজকে পোস্তকে নিয়ে গেছিল সেলুনে, আর কিরকমভাবে চুল কেটে নিয়ে আসছে তোমরা দেখো আর বলো তো কেমন লাগছে। আমার একদম ভাল লাগছে না আজকে পোস্তর মুখটা। তো যাই হোক, সবাই খাওয়ার টাইম হয়ে গেছে সবার এখন। তো সবাইকে এখন খেতে দেব। প্রথমে বাবুকে দিইনি, তারপর আমরা খাবো। বাবু না এরকম সাদা মাটা খাওয়ার খেতে একদম ভালোবাসে না। তো যাই হোক, শরীর ভালো না, তো এরকমই খেতে হবে। পিসিকে সকালে বলতেছে আমার কুয়াশা তরকারি খেতে ভালো লাগে না। কে বলছে বাবু কথাটা? একবার ক্যামেরার সামনে বলে দাও। দেখ, তোমার এখন ওগুলাই খাইতে লাগবে। সব ঢাকা কেন? ঢাকা কেন? বাচ্চা
এখানে বাদুরের দল। একজন ব্যস্ত মোবাইল নিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর বাইরে কাপড়গুলো মেললাম না, ঘরেই মেলে দিলাম। তো তোমরা তো জানোই যে বাবুর শরীর কিন্তু ভালো না। অ্যাকচুয়ালি আজকে বিকালেও বাবুকে নার্সিংহোমে আবার অ্যাডমিট করা হবে। কাল অ্যাকচুয়ালি বাবুর ওটি আছে, অপারেশন হবে। তো কি বলবো এই ব্যাপারে, আমাদের কারোরই মন মেজাজ সেরকম খুব একটা ভালো নেই, সবাই ভীষণই টেনশনে আছি। বাবুর অ্যাকচুয়ালি অনেকটাই বয়স হয়ে গেছে, এই বয়সে শরীরে এত বড় ধকল বাবু নিতে পারবে কিনা এই ব্যাপারেই আমরা সবাই চিন্তা। কি বলবো আর, যাই হোক, আশা করি সবটাই ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। তো তাই আজ দিদিরাও এখানে ছিল, এসছে। তো আমি বললাম যে দিদি তুমি এখানে চলে আসো, তাহলে বাবুর একটু ভালো লাগবে। সবাই যদি কাছে থাকে এই সময়টা, তাহলে আমার মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। না হলে কিন্তু দেখবে সময় কিন্তু কাটতে চায় না, সবার মনে খারাপ সময় কখনোই কাটতে চায় না, সবার মনের মধ্যেই একটা টেনশন। আর এই বাচ্চা কাচ্চাগুলো যদি সব একসাথে থাকে, এদের চিল্লা চেঁচামেচি এই করে কিন্তু দিনটা ভালোভাবে পার হয়ে যাবে। আর আজ বিকালেই যেহেতু বাবুকে আর নার্সিংহোমে অ্যাডমিট করা হবে, তো আরও বেশি চিন্তা, যেন সময়টা সকাল থেকে পারই হচ্ছে না। মানে কি হবে কাল, কি যে হবে ওইটা একটা মনের মধ্যে টেনশন। আশা করি সব ঠিক হয়ে যাবে, তোমরাও প্রে করো যে তাড়াতাড়ি যেন সব ঠিক হয়ে যায়। এই সময় এর থেকে বেশি আর কিছুই বলার নেই আমার। আর এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, এখন প্রায় 3টার মতন বাজে। যেহেতু আজ বিকালবেলা হবে না, তো আগেই সব কাজগুলো করে নিলাম। আর এরা দেখো তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু ফ্যামিলি মেম্বারদের মধ্যে ব্লগটাকে একটু শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে